হ্যালো আসসালামু আলাইকুম। যারা আমার লাস্ট ব্লগটা দেখেছেন তারা বুঝতেই পারছেন আমরা প্যারিস থেকে লন্ডনে আসছিলাম, আর আমরা আসছিলাম ট্রেনে করে। আমাদের সময় লেগেছে 2 ঘন্টা। আমরা প্যারিস থেকে সেন্ট্রাল লন্ডনে আসলাম, আর স্টেশনের নাম হচ্ছে সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনাল স্টেশন। আর আমাদের 5 জনের টিকিট লেগেছে হচ্ছে $690 ইন টোটাল। তো আমরা সেন্ট্রাল লন্ডনে আসার পর এখান থেকে আমরা একটা গাড়ি রেন্ট করে আমরা যাচ্ছি বাসিলডন। আর বাসিলডন যেতে লাগবে আমাদের 1 ঘন্টা, ট্রাফিক থাকলে একটু বেশি। আর আমারটা মনে হয় ঠিক আছে। আমাদের কাজিনের বাসায় আসলাম। এখানে আমার একটা কাজিন থাকে, তো আমার কাজিনের সাথে হচ্ছে আমার দেখা হবে আজকে থেকে 10 to 11 years পর। মানে আমি ইউএসএ আসার পর থেকে তার সাথে আর দেখা হয়নি। তো সেও লন্ডনে চলে আসছে, তো বাংলাদেশেও আর দেখা হয়নি। এবারে ফার্স্ট টাইম আমাদের দেখা হচ্ছে। So excited to meet with her. Wabihan. Assalamualaikum. Alhamdulillah. Assalamualaikum. Ay. Uncle, assalamualaikum. Chalo. Bhaiya, assalamualaikum. Ami lage jalke না তুই পারবি না, তুই সর। দেখি আমাকে একটু শিখাও, আমি একটু ওখানে দেখাই কিভাবে এটাকে কি বলে, একে কি বলে। ফোনিক্স শিখাই। হাত দি আমাদের এত বছর পর দেখা সেটা মনেই হচ্ছিল না, কারণ সবসময় অ্যাকচুয়ালি ভিডিও কলে আমাদের কানেক্ট ছিলাম আমরা, আর ওর বেবিও আমাদেরকে ভিডিও কলে দেখতে দেখতে চিনে। এইবারে লন্ডনে আসার মেইন উদ্দেশ্য অ্যাকচুয়ালি এই লাস্ট স্টপ হচ্ছে এই কান্ট্রিটা। তো এখানে আমাদের এত ঘোরাঘুরি, এত বেশি প্ল্যানিং নাই। এখানে হচ্ছে নিজেরা ফ্যামিলি টাইম স্পেন্ড করব, কাজিনের সাথে কথা বলবো, গল্প করব, সেরকমই একটা প্ল্যান নিয়ে আসলাম। 4-5 দিন থাকবো, আর যদি ফাঁকে ফুঁকে ব্লগ করতে পারিস তাহলে সেগুলো দেখাবো। আর দেখতেই পাচ্ছিলেন ও কত সুন্দর কতগুলো আইটেম রান্না করেছে। আর যে মেয়ে বিয়ের আগে রান্না করতো না, সে এখন প্রত্যেকটা আইটেম এত মজা করে রান্না করলো। এখানে কি রূপাইটা কি মিষ্টি দই ফালুদা। আমি বানাইছি মিষ্টি দই, বুঝছি। তো এটা কি নিচে কাস্টার্ড, নিচেটা কাস্টার্ড ফ্রুট আর উপরটা হচ্ছে চারকোল। রোমানকে একটু রেসিপিটা দিবি প্লিজ। বাইরে আগে শিখাবো, বাইরে থেকে না সমস্যা নেবে। এখন খাওয়া দাওয়া করে সবাই ফ্রেশ হয়ে বসলাম, গল্প করছি। ভিডিওতে আমি ব্লগিং করছি। আমার সাথে আছে আমাদের বুড়া ওয়াজিহান, মিস্টার ওয়াজিহান। সে হাই। ওয়াজিহান সে হাই। ওয়েলকাম টু মাই প্রমিস চ্যানেল। আমার হাউস এটা। ওয়েলকাম টু মাই হাউস। এটা বুঝা। আর এখানে হচ্ছে আমার কাজিন যে স্কটল্যান্ডে থাকে, আর আমার কাজিন যার বাসায় আসলাম, রূপার বাসায়। ওরা আমাদের জন্য কি গিফট কিনেছে দেখুন। আমাদেরকে একটু অ্যাক্টিং করতে হবে গাইস। জিলাপু আমরা অ্যাক্টিং করতেছি। যা ওই রুমে জানা দেখেন এটা তানিয়াকে দাও। ওই যে ওইটা তানিয়া ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও।
ওইটা একটা তানিয়া এটা তানিয়া ওই তুমি তানিয়া থ্যাংক ইউ এটা নানু আপুকে দাও নানু আপুকে দাও এটা নানু আপু থ্যাংক ইউ এখানে আসার পর খাওয়া দাওয়া করে রূপা সবার গিফটগুলো দিচ্ছিল। আমার কাজিন যে স্কটল্যান্ডে থাকে উনিও পাঠিয়েছে, যেহেতু ওনার ওখানে আমরা যেতে পারবো না সময় স্বল্পতার কারণে, তো উনি ওনার গিফটগুলো এখানে পার্সেল করে দিল। তো ওয়াজিহান সবার গিফটগুলো দিচ্ছে আর হচ্ছে আমরা ওর সামনে ওপেন করছিলাম, মানে ও অনেক হ্যাপি সবাইকে গিফট করতে পেরে। তানিয়ার জন্য এটা হচ্ছে প্রমি থ্যাংক ইউ ভেরি নাইস এটা জিলাপু দিছে এগুলা ধরেন আমি আপনার গিফট দিছি সবাইকে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ জিলাপু থ্যাংক ইউ আপনার গিফটের জন্য অনেক সুন্দর হয়েছে আমার গিফট খুলতেছে এখন এই এখন মাছের বাজার কে দিয়েছে ওয়াও কত সুন্দর প্যাকেটে কি হালকা দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর কেমন নাইস এটা ওইটার মতো খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে নেক্সট ডে ভ্লগ। আমরা অনেক লেটে উঠেছি। অ্যাকচুয়ালি রিলেটিভসদের বাসায় উঠলে গল্পগুজব করতে করতে রাত হয়ে যায়, আবার সকালে বের হতে অনেক লেট হয়ে যায়। তো আমাদের মেইন প্ল্যানিং অ্যাকচুয়ালি এত বেশি ঘোরার প্ল্যানিং নেই আমাদের লন্ডনে, তো আমরা একটু লেটে করেই বের হয়েছি। আমাদের লন্ডনে আজকে সেকেন্ড ডে আমরা বের হয়েছি। আমাদের শরীর একদম চলছে না, এত বেশি টায়ার্ড, তাও না পারতে বের হওয়া। অনেক প্ল্যানিং ছিল বাট আব্বু আর রোমান জোর করে বের করেছে। আমার এখন দুপুর 2টা, বের হতে হতে অনেক লেট হয়ে গেছে। কেমন লাগছে তানিয়া তোমার ভালো এই টায়ার্ডনেসের মধ্যে এখন ঘুরতে? বের হয়ে গেলে টায়ার্ড লাগে না, আমার আগে টায়ার্ড লাগছিল। এখন হচ্ছে আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি। আমার কাজিনের বাসা থেকে ট্রেন স্টেশন হচ্ছে 10 to 15 মিনিটস। এখান থেকে আমরা যাব সেন্ট্রাল লন্ডন, সেখানে যেতে আমাদের লাগবে হয়তো 40 মিনিট থেকে 1 ঘন্টা। ছোট্ট ট্রেন স্টেশনটা। হ্যাঁ টাওয়ার ব্রিজ, কোনটা টাওয়ার ব্রিজ? আচ্ছা অফ লন্ডন। এখানে আমরা সেন্ট্রাল লন্ডনে আসলাম। এখানে যে টপ সাইটসগুলো আছে সেগুলো দেখার ট্রাই করব, যদিও অনেক লেটে বের হয়েছি, সবগুলো তো দেখা পসিবল না। তো আমরা টাওয়ার অফ লন্ডনে আসলাম, সেখানে ক্যাসেলটা দেখলাম, চারপাশে একটু হাঁটাহাঁটি করলাম। বাংলা লিখে দিছে কোথায়? ও সুন্দর না? অনেক মুভি টুভি হয়েছে, বলিউড মুভি শুটিং। এটা টুরিস্ট প্লেস। এই পাশ থেকে তুলতে পারো, ওই পাশ থেকেও তুলতে পারো। একটু গ্যাদারিং এখানে খাওয়ার জন্য মনে হয়, ফুড কোর্ট। আমরা এখন এসে পড়েছি ট্রেন থেকে নামার পর একটু হাঁটলে আমরা চলে আসলাম হচ্ছে টাওয়ার ব্রিজের সামনে। তো বেশি রোদ, একদম ঠিক দুপুরবেলা, ছবি এত ভালো আসছে না, আর ইচ্ছাও করছিল না ছবি তুলতে। তো এখানে অপোজিট সাইডটাতে যাব, টাওয়ার ব্রিজের অপোজিটে, ওখানে যদি একটু ভালো লাগে তাহলে ছবি তুলবো। আমরা একদম ভালো টাইমে আসলাম। আমরা দেখলাম ব্রিজ লিফটিংটা, কারণ বিভিন্ন কার্গো শিপগুলো যখন কাছাকাছি আসে তখন এই ব্রিজটা লিফট করে। দেখো উৎসুক জনতারা, উৎসুক জনতারা, তোমার তো দেখা জিনিস। আমাদের এই ব্রিজটা যে ওপেন হয় সেটা দেখার সৌভাগ্য হয়েছে অ্যাকর্ডিং টু রোমান। ইউজুয়ালি এটা সবাই দেখে না, বাট আমরা দেখতে পেরেছি, মানে আসার সাথে সাথে বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তো এটা ওপেন হয়ে গেলে কি করবে, মানে এখানে কি নিচে দিয়ে পড়ে যাবে? হ্যাঁ, ওপেন হয়েছে ব্রিজটা, ওখানে সবগুলো গাড়ি স্টপ, ওইটা দেখা মানুষ আর পারাপার হতে পারছে না, যেহেতু ব্রিজটা ওপেন হয়ে গেছে। ওইটা যখন আবার বন্ধ করে দিবে তখন হয়তো আবার গাড়িগুলো চলবে। আমরা জানি না আমরা এখান থেকে কোথায় যাবো, আমরা জাস্ট কাভার করার ট্রাই করছি, সব জায়গায় একটু করে থেমে ঘুরে দেখার ট্রাই করছি। আর স্পেশাল কোনো এটা নিয়ে ব্লগ আমি জানি না, মানে যতটুকু ক্লিপস নিতে পারি ওগুলো আপনার সাথে শেয়ার করবো। টাওয়ার ব্রিজে ওঠার
আমরা টাওয়ার ব্রিজটা একদম উপরে উঠলাম। এখান থেকে পুরো চারপাশের লোকেশনটা অনেক সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি ইউটিউবের কারণে ল্যান্ডস্কেপে ভিডিও করার জন্য পুরো ব্রিজের পিকচারটা আসছিল না। তো আমরা এক পার থেকে অন্য পারে আসলাম। এই পার থেকে ব্রিজটা দেখতে কেমন লাগে সেটা দেখছিলাম। সুন্দরী। আর এখানে অনেকগুলো মুভি, বলিউড মুভি বা হলিউড মুভির শুটিংও হয়েছে। তো প্লেসটা অনেক সুন্দর। যেহেতু বেশি রোদ ছিল আমরা বেশিক্ষণ স্টে করিনি। এখন আমরা ট্রেনে করে যাব হচ্ছে আরেকটা লোকেশনে। সেখান থেকে হয়তো আমরা বিগ ব্যান, তারপর হচ্ছে বাকিংহাম প্যালেস এগুলা দেখবো। পুরো আন্ডারগ্রাউন্ডে অনেক নিচে। আস্তে আস্তে স্লোলি আমি পড়ে যাবো, ভয় অনেক লোকে চেক করবো। কাজের জন্য সকালে হলো এটাতে, রাতে হলো এটাতে। কয় বছর আগে? এটা কয় বছর আগে? 7 বছর আগে স্টেশন। পুরানো স্মৃতি মনে পড়ে গেল না? না না ওইটা পিছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন উপর ওইটা। ওইটাই হচ্ছে আমার ওয়ার্ক প্লেস ছিল। থেকে যাবা কিনা দেখো। না এখন তো আর ওই সেম যে ইয়াতে নেই। না লন্ডনে থেকে যাবা কিনা, ইউএসএ না গিয়ে। রোমান এটাতে কাজ করতো আর কি। হ্যাঁ, সেন্ট্রাল হলে। রোমান আমাদেরকে ওর আগের ওয়ার্ক প্লেসের এখানে ভেতরে ঢুকিয়ে দেখিয়েছে। তো এখানে ক্যাফেটেরিয়াতে বসলাম, আমরা একটু কফি টফি খেলাম, স্ন্যাক্স খেলাম, যেহেতু অনেক বেশি খিদা লেগেছে। এরপর কোথাও একটা এশিয়ান রেস্টুরেন্ট পেলে ওখানে খেতে বসবো। লন্ডনে আসলে আমার এই টেলিফোন বুথের সামনে তো একটা ছবি তোলা চাই। তো এখানে আমি আর তানিয়া কয়েকটা ছবি তুললাম। সব ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, যদিও এখনো পোস্ট করা হয়নি। আর এখানে যে চার্চটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবি। এখানে কেট অ্যান্ড উইলিয়ামের বিয়ে হয়েছিল। ওকে, সো আমরা এখন আছি ওয়েস্টমিনস্টার। আমার হাজবেন্ডের কাজের লোকেশন। ও যখন লন্ডনে ছিল তখন ও এই সেন্ট্রাল হলে, এখানে ও তার জব ছিল। তো আমরা এখানে ভেতরে ঘুরে দেখলাম। একদম ভেতরে তো অ্যাক্সেস নাই, যেহেতু ও এখন জব করে না। তো এটা হচ্ছে সেই সেন্ট্রাল হল যেটার কথা আমার হাজবেন্ড প্রায় আমাকে বলতো, যেখানে ও লন্ডনে যেখানে কাজ করতো। তো কেট অ্যান্ড উইলিয়ামের বিয়ে হয়েছিল। ইভেন বিভিন্ন রাজ পরিবারে কেউ মারা গেলে রাইট, ওদের ফিউনারাল এখানেই হয়। পিছে হচ্ছে এটা কুইন এলিজাবেথ সেন্টার। এটা ঠিক পাশে হচ্ছে সেন্ট্রাল হল। আর একটু সামনে গেলে হচ্ছে পার্লামেন্ট হাউস। আর এগুলো সবগুলো হচ্ছে টুরিস্ট বাস। কোনটা? বিগ ব্যান। এটা দেখে বা তানি বিখ্যাত বিগ ব্যান। নিউ ইয়র্ক ঘুরলে তোমার লন্ডন কিছুই না, চেঞ্জ হয়ে যাবে। আমার মতে হচ্ছে নিউ ইয়র্ক সিটি 100 times better than লন্ডন। তোমার ঘুরলে যতবার ঘুরবে ততবার ভালো লাগবে। না ডেফিনেটলি ওটা তো লাগবেই। আর এখানে তো আমরা অনেকদিন ছিলাম, তো আমাদের একটা ইয়া কাজ চিনো, তাই তোমার ভালো লাগছে। চিনে প্লাস এটা পরিচিত, এর জন্য এটা কি লন্ডনে বলে? এখান থেকে হয়। আমরা লন্ডন আই, বিগ ব্যান সবকিছুই তো দেখলাম হেঁটে হেঁটে, অনেকক্ষণ হাঁটলাম। এরপর এখানে একটা সোভেনিয়ারের শপ দেখলাম, ভাবলাম এখান থেকে সোভেনিয়ারটা বাই করে নিই, কারণ পরে টাইম হয় না কিনবো বলে। লেটস গো চলো রোমান চলো। যাবো পাশে? না এদিক দিয়ে ছবি তুলে চলে যায়, কি বলো? তাহলে দাঁড়ায় ছবি তুলো। ওই রোডটা এদিক দিয়ে ছবি তুলে ব্রিজের উপর ছবি তুলো। ম্যাক্সিমাম কভার করছি তো, আর কি না গেলি আরো কভার হয়ে যাবে। আর কি আছে তাই না, এই আরো রাস্তা মানে সম্পূর্ণ ওয়েস্টেবল হয়ে যাবে। আনোয়ারা বেগম টায়ার্ড, রোদে আম্মু চেহারা কেমন করে রাখছে দেখো। এই হচ্ছে আমার ফেস। এটা ভালো করে না। এই রিক্সা নিউ ইয়র্কেও আছে, লন্ডনেও, সব জায়গায়। না এখানে আপনি বসলে টাকা দিতে হবে।
ভায়োলিন না এটা? এটা কি? ন্যাশনাল গ্যালারি। হ্যাঁ, যদি আমি কখনো ঢুকে নেই এখানে। এটা হচ্ছে বাকিংহাম প্লেসের গেট। এটা ঠিক করতেছে আর কি। রানীর বাড়ি। হ্যাঁ। আমরা এখন আসলাম হোয়াইট চ্যাপেলে। এখানে অসংখ্য বাঙালি, স্পেশালি সিলেটি বেশি। তো এখানে হচ্ছে একটা বাংলাদেশি একটা রেস্টুরেন্টে বসে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা তো অনেক বেশি লেট হয়ে গেছে, তো এখন ধরতে গেলে বিকালবেলায় আমরা হচ্ছে লাঞ্চ করছি, যেটা অনেক বেশি খিদা লেগেছে। আর খাবার পর তো জানেনই, সব ভিডিওতেই দেখেন খাবার পর হচ্ছে আমাদের চাটা মাস্ট দরকার। তো চাটাও অনেক ইয়ামি ছিল। আর এখান থেকে আমরা চাটা খেয়ে আবার বাসিলডনে যাব, মানে আমার কাজিনের বাসায়। হোয়াইট চ্যাপেলে এখানে রাস্তার চারপাশে অনেকগুলো স্টোর আছে, প্লাস হচ্ছে অনেকগুলো এমনিতে পাকিস্তানি ড্রেসেরও স্টোর আছে। তো দেখছিলাম, আর এখানে আব্বু কিছু টুকিটাকি বাজার করছিল। পাশাপাশি রোমানের কয়েকজন ফ্রেন্ড ওকে কল করছিল, যেহেতু ও লন্ডনে এসেছে। তাই আমরা পাশে একটা বড় মলে শপিং করতে ঢুকলাম, ওদেরকেও বললাম ওখানে আসার জন্য। তো ওদের সাথে অনেক বছর পর রোমানের দেখা হয়েছে, ওদের সাথে কিছুটা গল্পগুজব করা হলো। এরপর হচ্ছে আমরা চলে যাবো বাসিলডন, সেখান থেকে আমি আর রোমান আবার রেডি হয়ে বের হতে হবে। বাসিলডনে ব্যাক করার পর রেডি হয়ে আমি আর রোমান আবার বেরিয়ে পড়লাম। যদিও এত টায়ার্ড, আমার ফেস দেখে বুঝতে পারছেন, মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। একদম বের হতে ইচ্ছা করছিল না, এত বেশি টায়ার্ড হয়ে গেছে। বাট ওরা যেহেতু ইনভাইট করেছে, রাগ করবে, তাই ভাবলাম আচ্ছা যাই, দেখা করে আবার জলদি জলদি ব্যাক করি। তো এখানে সবার সাথে গল্পগুজব করছিলাম। আমি তেমন একটা ভিডিও করিনি, কেমন যেন লজ্জা লাগছিল। তো সবার সাথে গল্প করে অনেক ভালো লেগেছে। এখান থেকে আমরা রাত 11টা নাকি 12টার দিকে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।